অবশেষে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। রোববার ৩টি দেশ আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আজ সকালে পর্তুগালও স্বীকৃতি প্রদান করেছে। এর ফলে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্য ও কানাডার প্রধানমন্ত্রী। ২ বছরের ইসরায়েলের টানা হামলায় ধ্বংসনগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের নিজ ভূমি গাজা। নারী শিশুসহ সব মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংসতা বিশ্ব ইতিহাসের মানবতাবিরোধী অপরাধের সব নজির ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করছে না ইসরায়েল সরকার। খোদ জাতিসংঘ গাজার গণহত্যাকে মহাপ্রলয়ের সাথে তুলনা করেছে। দখলদারদের অত্যাচারে গাজা থেকে পালিয়ে যাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘে গাজার যুদ্ধবিরতি আটকে দিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে বেশিরভাগই দেশ। এরই মধ্যে ৭৫% দেশ রয়েছে। সবশেষ ইসরায়েলের দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে, এরপর অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য, এবং আজকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান বিভৎসতার মুখে আমরা শান্তির সম্ভাবনা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে বাঁচিয়ে রাখতে কাজ করছি। এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় হয়েছে। শান্তি ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করার আশায় আজ আমি এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে স্পষ্টভাবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। ঘোষণায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি ও আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার ভূমিকা রাখবে। এর আগে কানাডা থেকে আসা প্রথম ঘোষণা দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, কানাডা আজ থেকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। কানাডার পরপরই অস্ট্রেলিয়া থেকে ঘোষণা আসে। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লেখেন, কানাডার সিদ্ধান্ত অনুসরণ করে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এদিকে ইসরায়েলের স্বীকৃতির সমালোচনা করে বলেছে, এটি জিহাদি গোষ্ঠী হামাসের জন্য পুরস্কার ছাড়ার কিছুই নয়। অপরদিকে হামাস নেতারা বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতি ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের হামলার ঘটনারই প্রত্যক্ষ ফল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।